আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবজিতে রয়েছে নানা রকম পুষ্টিগুণে ভরপুর, তাই আমাদের সবজি প্রতিদিনই প্রায় খাওয়া উচিত। আজকে আমি করে দেখাবো বিভিন্ন প্রকার সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটি ঝোল তরকারি। এই তরকারিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে অনেক মজা। আমি আজকে আলু, কাঁকরোল, চিচিঙ্গা এবং টমেটো দিয়ে এই রান্নাটি করছি। আপনারা যে কোনো সবজি দিয়ে আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন। আমি আজকে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটি করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটি করতে পারবেন। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, একেবারেই সামান্য তেল দিতে হবে। সবজি রান্নাতে বেশি তেল দেওয়ার দরকার নেই। কম তেলে রান্না করলে এই রান্নাটি স্বাস্থ্যসম্মত হবে। আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি যেহেতু কম তেলে এই রান্নাটি করব, তার জন্য তেল এক পাশে রয়ে গিয়েছে। প্যানটা একটু নেড়ে অন্য পাশেও লাগিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে সাথে দিয়ে দিব একটি ইলিশ মাছের মাথা। আমি এই মাথাটিকে সুন্দরভাবে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ, আমি একটু ভেঙে দিয়েছি। এভাবে মাছটা যদি পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি করে রান্নাটি শেষ হয়ে যাবে এবং মাছের মাথার মধ্যে থাকা যে ফ্লেভারটা সেটিও পেঁয়াজের মধ্যে সুন্দর অ্যাড হবে। নেড়ে দিয়ে পেঁয়াজ এবং মাছের মাথাটি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যখন কালার ব্রাউন হয়ে যাবে এবং মাছের মাথাটাও ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি। আমি এ পর্যায়ে এসে লবণটা কম দিব, পরে যদি প্রয়োজন হয় আর একটু অ্যাড করে দিব। পানি দিয়ে নেড়ে দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম করে দিতে হবে, তা না হলে মশলা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং মশলা সুন্দরভাবে কষানো হবে না। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলা সুন্দরভাবে কষানো হয়েছে, অর্থাৎ তেলটা উপরে দেখা যাবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটেছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, কাঁকরোলগুলো সেমভাবে লম্বা করে কেটেছি, চিচিঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটেছি। আমি এখন টমেটো দিব না, কারণ টমেটো আগে দিলে টমেটো গলে যাবে। আমি টমেটো রান্নার মাঝখানে ব্যবহার করব, এতে করে টমেটোগুলো আস্তে আস্তে থাকবে এবং সুন্দরভাবে সিদ্ধ হবে। সবজিগুলো নেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট এভাবে নেড়ে নিব। এতে করে সবজির মধ্যে থাকা পানিটা সুন্দরভাবে টেনে যাবে। আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, তা না হলে সবজিগুলো পুড়ে যাবে। কারণ আমার কোনো পানি দেয়া নাই, আর এই সবজি থেকে বেশি পানিও বেরোবে না। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিয়েছি। নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে 2 মিনিট এভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো, লম্বা লম্বা করে কেটেছি। আপনারা যদি ছোট সাইজের দেন সেক্ষেত্রে 2টি টমেটো দিয়ে দিবেন। আমি এখানে কাঁকরোল, আলু, চিচিঙ্গা দিয়ে এই রান্নাটি করেছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। নেড়ে দিচ্ছি, নেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। এভাবে যদি সবজি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে এই ঝোল তরকারিটির টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি
আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি। যেহেতু আমি এই তরকারিটি একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য পানির পরিমাণটা 2 কাপ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন। আমার এই ঝোলের মধ্যে মনে হলো যে একটু লবণ প্রয়োজন, তার জন্য আমি আরেকটু লবণ চেক করে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 6 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি। আমি যেহেতু প্রথম পর্যায়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তার জন্য সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সবজিগুলো বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, অল্প সিদ্ধ করলেই নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। যেহেতু এখানে আমার আলু দেওয়া আছে এবং রান্নার শেষে ঝোলটা অনেকটা টেনে যাবে, তার জন্য আমি ঝোল ঝোল রাখবো এবং চুলাটি বন্ধ করে দিব। যখন তেলটা উপরে হালকা দেখা যাবে তখনই চুলাটা বন্ধ করতে হবে। এই তরকারিটি ঠান্ডা হওয়ার পরে তেলটা একেবারে উপরে উঠে আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। আমি প্যানটি একটু ঝাঁকিয়ে দিয়েছি, এতে করে তেল মশলা সব সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে। এরই সাথে আমার তৈরি হয়ে গেল সেরা স্বাদে অনেক মজার বিভিন্ন প্রকার সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল তরকারি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমি চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ করে দেখাতে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন। রান্না বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।